নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চরম ভোলাটিলিটি। আপনারা দেখলেন যে কালকে মার্কেট কতটা পড়ে গেল, প্রায় 500-র নিচে, 400-র নিচে পর্যন্ত গেল। ইন্টারডেতে 388, 454 বন্ধ। কালকের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, দেখবেন আপনাদের একটা কথা বলেছিলাম, যদি রাতের বেলা আক্রমণ না হয় তাহলে আজকে আবার দেখবেন 200 পয়েন্ট উপরে। ইন্টারডে 200 পয়েন্টে গেছিলো, যদিও বন্ধ করেছে 116 পয়েন্টে নিফটি। আমি দেখছি নিফটি ব্যাঙ্কও আপনার প্রায় 432 পয়েন্ট গেছিলো, প্রায় 600 পয়েন্ট, 650 পয়েন্টের কাছাকাছি। 432 পয়েন্ট ওপরে 61,172 বন্ধ করেছে। আর নিফটি বন্ধ করেছে হচ্ছে আপনার 616 না কত দেখলাম একটা। জাস্ট এ মিনিট বলে দিই, তাহলে সুবিধা হবে আপনাদেরও। বন্ধ করেছে 25,571, হাই করেছে 663। তার মানে বুঝতে পারছেন ওপর থেকে 100 পয়েন্টের কারেকশান হয়েছে। কালকে ফেললো, আজকে আবার ঘুরিয়ে দিল। তার কারণ হচ্ছে কালকে হয়তো একটা ভয় তৈরি হয়েছিল যে আজকেই বোমটোম পড়তে পারে। এই যে ভোলাটিলিটিটা দেখছেন না মার্কেটে, এই যে উঠছে নামছে উঠছে, এই জায়গাটা থেকে এটা একটা জিনিস কিছুটা বলে, কি বলে বলুন তো, এটা একটা মজার জিনিস। এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটি বলছে যে বড় কিছু হতে চলেছে কিংবা সেক্টর রোটেশন হচ্ছে। জিনিস দুটো কি আপনাদের বোঝাচ্ছি। হঠাৎ দেখছেন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল। কোনো দিন মার্কেট বাড়ছে, হঠাৎ কোনো স্টক খুব বেড়ে গেল, পরের দিন আবার স্টকটা পড়ে গেল। এখন আমরা যারা ইনভেস্টার তারা বুঝতে পারি না যে হঠাৎ একদিন বাড়ছে একদিন পড়ে গেল। তা এটা হঠাৎ করে হলে খুব আনসার্টেন লাগে। কিন্তু মার্কেটের ক্ষেত্রে এটাকে আপনি আনইউজুয়াল বলতে পারবেন না যে এরকম কেন হচ্ছে, এটা হবে। এটা বেশিরভাগ সময় একটা সিগন্যাল দেয় যে যে পয়সাটা মার্কেটে আসছে না, সেই পয়সাটা কোথায় যাচ্ছে, শিফটিং অফ দ্য মানি। মানে আগে একটা পয়সা ঢুকছে, আমরা বলি যে এই সেক্টরে পয়সা ঢুকছে, ওই সেক্টর থেকে বেরিয়ে যাচ্ছে। এই ভোলাটিলিটিটা সেই সিগন্যালটা দেয় কোন সেক্টরে পয়সা ঢুকছে বা কোন সেক্টর থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, যাকে আমরা এক কথায় বলি সেক্টর রোটেশন। আমরা এই যে দেখুন প্রতিদিন আমাদের ফোকাসটা থাকে নিফটি বাড়লো কি ব্যাঙ্ক নিফটি বাড়লো এইসব দিকে। সেইটা না করে যদি আমরা ভাবি যে কোন সেক্টরটা ভালো হতে পারে, কোন সেক্টরটা খারাপ হয়ে যাচ্ছে, কোন সেক্টরে পয়সা ফ্লো করছে, তাহলে দেখবেন আমরা বেশি সুবিধায় থাকব। দেখবেন মার্কেট যখন খারাপও থাকে তখন দেখবেন সার্টেন স্টক, সার্টেন সেক্টর আউট পারফর্ম করে। মার্কেট পড়ছে কিন্তু ওই সেক্টরটা, স্টকটা ভালো আছে, স্টকটা কিছুতেই পড়ছে না, বা পড়লেও মার্কেটের থেকে কম পড়ছে, বা ওই অবস্থাতেও মার্কেট বেড়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে যে ওই জায়গায় হয়তো পয়সাটা আসছে। তো এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে সব সময়। এখন যেরকম ধরুন কিছু সেক্টর, যেরকম ধরুন আমি বলছিলাম টেক্সটাইল, আপনার কিছু কিছু সিলেক্ট ব্যাংকের অনেক, যেরকম পিএসইউ ব্যাংকস, এইসব সেক্টরগুলো ভালো চলছে। তো বিভিন্ন সেক্টর, ডিফেন্স পরবর্তীকালে হয়তো ভালো চলতে পারে। এই যে সামনে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই যে এত ভোলাটিলিটি, এই ভোলাটিলিটিকে নেভিগেট করা, মানে প্রতিদিন দেখা, এটা কিন্তু খুব চাপের ব্যাপার। এটা কেন হচ্ছে এটা জানা, যে ভেতরের কি কারণ, এটাকে আপনাকে বুঝতে হবে। তো এইটা দেখার জন্য আপনার একটা ভালো হবে যে আপনি যদি একটা প্ল্যাটফর্মের সঙ্গে জুড়ে যান, যেটার থেকে আপনি ইজিলি এগুলোকে বুঝতে পারবেন। সেই প্ল্যাটফর্মটার নাম হলো ব্লিঙ্কএক্স। এটা আপনার ট্রেডিংকে খুব স্মার্ট বানিয়ে দেবে, সিম্পল করে দেবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস ব্রোকারেজ ফ্রি। মানে অ্যাজ এ নতুন ইউজার যদি আপনি হন, যখনই আপনি এখানে নতুন একজন ইউজার হবেন, আপনি 2 মাসের আপনার ব্রোকারেজ কমপ্লিটলি ফ্রি। এবং এই ফ্রি ব্রোকারেজ নিয়ে আপনি এবং আপনি রিসার্চ করলেও পাবেন ফ্রম সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট, যে আপনাকে প্রতিটা বিষয়ে আপনাকে গাইড করবে। আপনার স্টপ লস লেভেল কী হবে, আপনার টার্গেট কী হবে,
এবং আপনাকে ইনফর্ম ডিসিশান দিতে সাহায্য করবে যে স্ট্র্যাটেজির ব্যাপারে, যে কোথায় আপনার থাকা উচিত, কোথায় আপনি ইনভেস্টেড থাকবেন বা কোথা থেকে আপনি ইনভেস্ট থেকে বেরিয়ে যাবেন। এই আনসার্টেন মার্কেটে এটা একটা বিরাট বড় হেল্প। এবং ওই যে বললাম 2 মাসের যে আপনি ফ্রি ব্রোকারেজ পাবেন, এই ব্রোকারেজ দিয়ে আপনি এফএনও, ডেলিভারি, ইন্ট্রাডে, কারেন্সি এবং আইপিওতে যত খুশি ট্রেড করুন, আপনার একটা পয়সা লাগবে না ফর ফার্স্ট 2 মান্থস। ফর অপশান ট্রেডারদের জন্য এদের একটা খুব ভালো একটা ফিচার্স আছে যাকে বলে ফ্লাশ ট্রেড। এখানে আপনি একটা সিঙ্গেল ক্লিকে আপনি জেনে যাবেন অ্যাট দ্য মানি, হায়েস্ট ওপেন ইন্টারেস্ট অ্যান্ড মোস্ট ট্রেডেড ক্যাটাগরি, এই 3টে ক্যাটাগরির মধ্যে কোনগুলো বেস্ট চলছে, এবং আপনি খুব সহজেই একটা ক্লিকে আপনার ট্রেডটা নিতে পারবেন। সুতরাং ভোলাটিলিটির দিকে না তাকিয়ে আপনি কীভাবে পয়সা করা যায় সেটা আপনি ভাবতে পারবেন। তাই এখনই দেরি না করে ব্লিঙ্কএক্স ডাউনলোড করুন এবং 2 মাসের জন্য ব্রোকারেজ ফ্রি ট্রেডিংয়ের জন্য এবং এই মার্কেটের পুরো অপরচুনিটিটাকে নেওয়ার জন্য তৈরি হন। আমার লিঙ্কে, আমার ডেসক্রিপশানে আমি ব্লিঙ্কএক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখনই ডাউনলোড করুন। এখন ভোলাটিলিটির এই যে মানেটা, ধরুন আজকে একটা সেক্টর চলছে, ব্যাঙ্কিং সেক্টর ধরুন খুব ভালোভাবে চলছে, ব্যাঙ্ক, পিএসইউ ব্যাঙ্ক, এমনি ব্যাঙ্ক, মোটামুটি ব্যাঙ্ক সেক্টর ভালো করে চলেছে, আপনার এনবিএফসি খুব ভালো চলেছে, মেটাল চলেছে। এখন এই যে আমাদের ট্রেড ডিল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এই ট্রেড ডিলের পর হয়তো অন্য কোনো সেক্টর আবার দৌড়াবে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আপনাকে বুঝে নিতে হবে যে পয়সা কোন দিকে যাচ্ছে। স্মার্ট মানি যেদিকে যাবে সেই সেক্টর বাড়বে। আমরা অনেক সময় দেখেছি যে মার্কেট পড়ে যাচ্ছে তবু কোনো স্টক বা কোনো সেক্টর সেরকমভাবে পড়েনি। এই জায়গাগুলোকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি মার্কেটে পয়সা করতে পারবেন। এটা হচ্ছে সোজা ব্যাপার। 2টো জিনিস আজকে আমি আপনাদের বলবো যেটা আমি দেখছিলাম এবং আমার মনে হচ্ছে ঠিক সেক্টর হিসাবে বা ক্যাপ হিসাবে দেখলে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে এই মুহূর্তে নিফটি কতটা নিচে আছে। এবার হাই থেকে আমাদের হাই হচ্ছে 26,373 হবে, এখন আছি আমরা 25,571, মানে 800 পয়েন্ট, রাউন্ড অ্যাবাউট 3%। ব্যাঙ্ক নিফটি এবার হাইতে আছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি হায়েস্ট পজিশান। আচ্ছা, কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স কিসে আছে? স্মল ক্যাপ আছে 16% নিচে, 16 থেকে 17, মানে স্মল ক্যাপ মিড ক্যাপে কারোর কোনো ইন্টারেস্ট এই মুহূর্তে নেই। লোকে ভয় পাচ্ছে যে আরও কিছু খারাপ হতে পারে। এখন মানে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইট মে ডিফার, সবসময় যে হবে এরম নয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেখানে প্যানিক, যত বেশি পড়ে যাওয়া তত বেশি রিটার্ন। আপনি 2020 ভাবুন, কোথা থেকে মার্কেট 12,000 থেকে 7,500, সেখান থেকে কোথায় আজকে 26,000, যত পড়ে যাওয়া তত রিটার্ন। 2008 ভাবুন, 6,357 থেকে 2,200, সেখান থেকে কোথায়? তো মানে যত প্যানিক, যত নিচে যাওয়া, সেখান থেকে তত ঘুরে যাওয়া। তো আমার মনে হয় এই সময় স্মল ক্যাপ আমাদের প্রত্যেককে একটা ভালো অপরচুনিটি দিচ্ছে, যে একবারে নয়, আমি ধরুন ভাবলাম আমি 5 ট্রাঞ্চেস, মানে 5টা ভাগে ভাগে আমি স্মল ক্যাপে ইনভেস্ট করব। আজকে একটা করলাম 16% নিচে, আরও যদি 2% যায় আরেকবার, আরেকটা 2% গেলে আরেকবার। তো এরম যদি 5টা ইনভেস্ট করতে পারি, বা কেউ 4টে করতে পারেন, যে যেরম মনে করবেন, আমার মনে হয় নেক্সট 3 থেকে 5 বছরে এই ইনভেস্টমেন্ট আপনাকে একটা খুব ভালো রিটার্ন দিতে পারে। মার্কেট দেখে মনে হচ্ছে, যদিও আমি এটা কিন্তু বলছি কী হিসাবে, এডুকেশন হিসাবে। আপনাকে আমি কোনো রেফার করছি না যে আপনি কিছু কিনুন বা কিছু বেচুন, সেটা একদমই আপনার ব্যাপার এবং আপনার যিনি ইকোনমিক অ্যাডভাইজার তার সঙ্গে কথা বলে করবেন। আমি এডুকেশনাল পারপাস আপনারা এটা লিখে দেখতে পারেন যে আজকে স্মল ক্যাপ ইন্ডেক্স এখানে আছে, কোনো স্মল ক্যাপ ফান্ড দেখলেন, তার দাম লিখলেন, উনি তো বলেছেন ঠিক আছে 2% গেলে আবার একটা আমি ইনভেস্ট করবো, এরমভাবে 5 বার ইনভেস্ট করলেন, করে টোটাল যেটা হলো সেটা 3 বছর বা 5 বছর পর দেখলেন যে তার কী রিটার্ন হতো যদি আপনি অ্যাকচুয়াল ইনভেস্ট করতেন। একইভাবে
2-3টে সেক্টরে কীরকম রিটার্ন হলো দেখুন। আমি আপনাদের আগেও সেক্টরগুলো নিয়ে এডুকেশনাল পারপাসে আলোচনা করেছি। একটা হচ্ছে টেক্সটাইল, আমি আপনাকে দুটো নাম বলবো। আমি তখনও ওই দুটো নামের ওপর আপনাদের বলেছিলাম যে আপনারা দেখতে পারেন। গোকুল দাস এক্সপোর্ট কত দাম ছিল? বিফোর ট্রেড ডিল 540 অ্যারাউন্ড, আফটার ট্রেড ডিল 840 অ্যারাউন্ড, মানে 60% রিটার্ন ফ্রম বিফোর ট্রেড ডিল টু আফটার ট্রেড ডিল। ভাবুন কী ধরনের রিটার্ন এইসব সেক্টরগুলো দিতে পারে, হিউজ রিটার্ন দিতে পারে যদি আপনি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন যে ট্রেড ডিল হলে কার কী হবে। এখন যে আবহাওয়াটা চলছে, এই যে প্রতিদিন আমরা ভাবছি কি যুদ্ধ, ইরান আমেরিকা যে কোনো সময় ঝামেলায় পড়তে পারে, তাহলে কি হতে পারে আপনাকে ভাবতে হবে। দুটো সিনারিও আছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন 10 থেকে 15 দিনের মধ্যে ইরানকে কিছু করতে হবে, বলেছেন তো, যে নাই আমাদের সঙ্গে আমাদের কথা মতো চলতে হবে কিংবা কনসিকোয়েন্সেসের জন্য ওয়েট করতে হবে। কনসিকোয়েন্সেস আবার অনেক রকম হয়, আপনাকে ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। এর আগে 3-4 বার যুদ্ধ হয়েছে কিন্তু গালফ এরিয়ায়। কিন্তু আপনি বলুন তো, স্ট্রেট অফ হরমুজ সবাই বলেছে যে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেবো, কোনো দিন বন্ধ হয়েছে? এখনও পর্যন্ত কিন্তু হয়নি, কারণ সবাই নিজের ব্যবসা ঠিক রেখে যুদ্ধ করেছে। তাই এখন যে হুমকিটা ইরান দিচ্ছে, শেষ পর্যন্ত যদি সেটা হয়, যদি অনেকে বলছেন এটা শুধুই হুমকি, এটা অ্যাকচুয়াল করলে আমেরিকারও লস, ইরানেরও লস, সবার লস। কারণ স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ করে দেওয়া হয়, অয়েল এবং গ্যাস সাপ্লাই এই দুটোই হিউজ একটা ডিসরাপশান হবে, এবং সেটাই অয়েল এবং গ্যাস প্রাইসকে কোথায় নিয়ে যাবে সেটা লোকে এখন চিন্তাই করতে পারছে না। এবং সেটা যদি হয়, প্রতিটা ইকোনমির ওপর চাপ পড়বে। আমেরিকা তো অলরেডি এই অবস্থায় আছে, আমেরিকার ইকোনমি চাপ পড়বে। ইরান যদি তেল না বেচতে পারে, ইরানের ইকোনমি চাপে পড়বে। আমরা তো চাপে পড়বই। এনি টাইম তেল ক্রুড অয়েল যদি $74 ওপরে যায়, ইন্ডিয়ান ইকোনমি প্রবলেমে পড়বে। সেরকম বুঝতে পারছেন যে কত একটা বড় জায়গার মধ্যে রয়েছে। তো যদি এটা হয় তাহলে কি হবে? তাহলে অয়েল সেক্টরগুলো চলবে। কোনগুলো আছে অয়েল সেক্টরে? আপনি ওএনজিসি ভাবতে পারেন, এমআরপিএল ভাবতে পারেন, অয়েল ইন্ডিয়া ভাবতে পারেন। এই শেয়ারগুলো ভালো হবে। আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসের প্রথমেই আমি একটা প্রেডিকশান দিয়েছিলাম যে অয়েল তখন $56 বা $57, যে আমার আইডিয়া এবছর অয়েল $75 যাবে, 75 to 85, অলরেডি $72। মানে আমি যা বলেছি তার কাছাকাছি অয়েল চলে এসছে। দ্বিতীয়ত আমি একটা কথা বলেছিলাম, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত, যে ওএনজিসি এবং গেল এই দুটো শেয়ারের ওপর নজর রাখতে পারেন। তখন ওএনজিসির দাম ওই 240-45 টাকা ছিল, 235-40 টাকা ছিল। সেখান থেকে ওএনজিসি আজকে 280 টাকা। গেল এখনও সেরকমভাবে বাড়েনি, কিন্তু যদি সত্যি করে গ্যাস প্রাইসের ডিসরাপশন হয় তো গেলও বাড়তে বাধ্য বলে আমার মনে হয়। কারণ সেই অনুসারে তাকে কিছু ডিসিশান নিতে হবে, মানে গভর্নমেন্টকে নিতে হবে, কিছু করার নেই, একটার সঙ্গে একটা পুরোপুরি জড়িত। আবার ধরুন আমেরিকা ইরানকে রাজি করিয়ে ফেললো, তাহলে কি হবে? অয়েল প্রাইস পড়ে যাবে। তাহলে তখন আবার কি হবে? তখন আপনাকে সেক্টরটা দেখতে হবে, অয়েল প্রাইস পড়ে গেলে কাদের লাভ। মেন লাভ কোদের? প্রথমে হচ্ছে আমাদের ওএমসিগুলো, হিন্দ পেট্রো, বিপিসিএল, আইওসি, যারা সব থেকে এফেক্টেড হবে যদি আবার অয়েল প্রাইস বেড়ে যায়, ওর দাম অনেক নিচে চলে যাবে, ওরা সব লসে থাকবে। আবার অয়েল প্রাইস যদি পড়ে যায় এরা ভালো হবে। আর কারা ভালো হবে? যারা ফুটওয়্যার করে, রবারের কাজ করে, পেন্ট কোম্পানিগুলো, এইসব নানা রকম। মানে আপনি যখন সেক্টর রোটেশনের কথা ভাববেন এইভাবে ভাববেন। আবার যদি আপনি দেখেন যদি সত্যি করে যুদ্ধ হয়, সেক্ষেত্রে কোন কোম্পানিগুলো ভালো হওয়ার চান্স আছে? দেখুন, ডিফেন্স, যুদ্ধের জন্য আপনার অস্ত্র চাই যেখান থেকে হোক। একটা যুদ্ধ আরও যুদ্ধকে টেনে আনতে পারে। তাহলে আপনার দেশেও যেসব ডিফেন্স কোম্পানিগুলো আছে তাদের খুব ভালো হওয়ার চান্স থাকবে। আপনি এইভাবে যদি হিসাব করেন তাহলে দেখবেন। আবার এই অয়েলের এই যুদ্ধের কথা বললাম, তো যুদ্ধ তো একসময় থামবে, তাহলে সেখানে আপনি আরও ভালো, হয়তো যদি মার্কেট পড়ে যায় তো সেখানে আপনি একটা ভালো অপরচুনিটি পাবেন টু ইনভেস্ট। দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধের মতো চলছে, ওদিকে ট্রেড ডিল নিয়ে আমাদের কথা এগোচ্ছে। পীযূষ গোয়েল বলেছেন যে মার্চ মাসের মধ্যে ট্রেড ডিল সাইন হয়ে যাবে, অনেক দিন ধরেই বলছেন হয়ে যাওয়ার কথা। তো যদি ট্রেড ডিল সাইন হয়ে যায়, যে সেক্টরগুলো আমার চলছে ধরুন আমি এক্ষুনি আপনাকে বললাম টেক্সটাইল, এছাড়া আছে জেমস জুয়েলারি,
এছাড়া আছে স্পেশালিটি কেমিক্যাল, ফুটওয়্যার, প্রচুর এই যে সেক্টরগুলো, এগুলো একটা ভালো হবে। আবার কোন কোন সেক্টরের ওপর চাপ বাড়তে পারে যদি ট্রেড ডিল ঠিকমতো হয়ে যায়? গাড়ির যে সেক্টর, অটো, বাইরের গাড়ি আসবে, তাহলে আপনার দেশের গাড়িগুলো কম্পিটিশানের মধ্যে পড়বে। তার মানে তখন আবার দেখবেন সেক্টর রোটেশানে এই কদিন আগে অটো কীরকম চললো দেখুন, আইচার মোটর, এমএম, টিভিএস মোটর, হিরো, সব কিন্তু হায়েস্ট দামে। তো সেখান থেকে আবার কিছুটা টাকা এখান থেকে প্রফিট বুকিং হয়ে আবার যে সেক্টর বারবার সম্ভাবনা আছে সেই সেক্টরে যেতে পারে। তো আপনাকে এই সেক্টর রোটেশনটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ আপনি একভাবে তো নয়, মার্কেট যেরমভাবে এফআই ধরুন যে কোনো কোন সেক্টরে টাকা আসছে, কোন সেক্টর থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এটা আপনি মিউচুয়াল ফান্ডের মান্থলি যে ডাটা দেয় না, সেটা ভালো করে দেখলেও দেখতে পাবেন যে ওরা নতুন কী কী কিনছে, কী বেচেছে, আবার ফ্রেশ কী কিনেছে, মানে প্রথমবার কোনটা কিনলো আর কোনটা একদম কিছুটা বেচলো নাকি পুরো স্টক থেকে এক্সিট হয়ে গেল। এই সবগুলো যদি আপনি দেখেন, আপনি একটা ধারণা তৈরি করতে পারবেন যে সেক্টর, কোন সেক্টর কীভাবে চলছে এবং কোন সেক্টরে আপনি সুরক্ষিত থাকবেন। মানে কি, মার্কেট পড়লে সবাই পড়বে, কিন্তু কিছু সেক্টর থাকবে, কিছু স্টক থাকবে যেটা মার্কেটের যতটা পড়ছে তার থেকে কম পড়বে, বা মার্কেটের খারাপ অবস্থাতেও তারা আউট পারফর্ম করবে। সেই জিনিসটা ধরবার জন্য আপনার এই সেক্টর রোটেশন এবং স্মার্ট মানি কোথায় যাচ্ছে, কোথায় টাকা ঢুকছে, কোন সেক্টর থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এইটাকে দেখা খুব প্রয়োজন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।